আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার পছন্দের নারকেলের লাড্ডু। তো এই নারকেলের লাড্ডু কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। আর আজকে আমি এই লাড্ডুটা তৈরি করেছি একটু রঙিনভাবে। যে কোনো ওকেশনে বা বাসায় গেস্ট আসলে আপনি এটা তৈরি করতে পারবেন। আর বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। আর এই লাড্ডুটা তৈরি করতে উপকরণ এবং সময় দুটোই খুব কম লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাড্ডুটা তৈরি করেছি। চুলায় একটা প্যান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো চাইলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। আজকে আমি এখানে 2 কাপ নারকেল নিয়েছি। তো নারকেলটা এখন দিয়ে আমি ভালোভাবে নারকেলটাকে একটু ভেজে নিব। তো এই সময় চুলার আঁচটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, কারণ নারকেল কিন্তু খুব তাড়াতাড়ি নিচে পুড়ে যেতে পারে। তো একটু কম আঁচে রেখে নারকেলগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে ব্রাউন করে নিব। আমি আজকে টাটকা নারকেল দিয়ে এই লাড্ডুটা তৈরি করেছি। তো আপনারা চাইলে যে কোনো সময়ই কিন্তু এটা তৈরি করতে পারবেন, কারণ বাজারে কিন্তু ড্রাই কোকোনাটের প্যাকেট পাওয়া যায়। তো সেটা কিনে রাখলে যখন ইচ্ছে তখনই এটা তৈরি করে ফেলা যাবে। তো 2 মিনিট ভাজার পর এটা অনেকটাই ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। আর যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, এখানে আর আমার চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো 2 কাপ নারকেলের মধ্যে এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। এতেই দেখা যাবে যে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তারপরেও দেখা যায় যে সবাই একরকম মিষ্টি খায় না, কেউ কম খায়, কেউ বেশি খায়। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন। আর কেউ যদি কনডেন্স মিল্ক ইউজ না করেন, এখানে চিনি বা লিকুইড দুধ দেন, সেক্ষেত্রেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখন 2-3 মিনিট এটাকে আবার ভালোভাবে নেড়ে নিব, এবং এই সময় চুলার আঁচটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, যেন নারকেলটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। 2-3 মিনিট আমি এই নারকেলটাকে জাল করে নিয়েছি। তো যেহেতু আজকে আমি রঙিন লাড্ডু তৈরি করব, তার জন্য এখন আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিব। তো আমি এখন এখানে অল্প পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা অবশ্যই প্রথমে একটু কম করে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে হয়তো বা বেশি হয়ে যেতে পারে। তো এবার আমি ফুড কালারটা একটু ভালোভাবে নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি। আর যারা ফুড কালারটাকে আনহেলদি মনে করেন, তারা এটা স্কিপ করতে পারেন। তো নর্মালি আমরা সাদা করেই লাড্ডুটা তৈরি করি। তো আমি আজকে এই রঙিন লাড্ডু তৈরি করেছি, কারণ এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। তো যাদের ভালো লাগবে তারা এটা ট্রাই করতে পারেন। ফুড কালার দেওয়ার পর আমি আরও 2 মিনিট নারকেলটাকে জাল করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব যেন নারকেলটা একটু ঠান্ডা হয়ে যায়, আমি হাত দিয়ে লাড্ডুর শেপটা দিতে পারি। নারকেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে সাইজ করে নিতে পারেন। আর এই লাড্ডুটা তৈরি করে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট। তো এই লাড্ডুগুলো আমি ড্রাই কোকোনাটে কোট করে নিব। এতে দেখা যাবে যে এগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। আর এই লাড্ডুগুলো তৈরি করে আপনারা নর্মালি 4-5 দিন রেখে খেতে পারবেন, তবে অবশ্যই এটা ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে দেখা যাবে যে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। তো সবগুলো লাড্ডু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর আপনাদেরকে একটা লাড্ডু কেটে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে। আর খুব কম সময়ে এই লাড্ডুটা তৈরি করে ফেলা যায়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন।
যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।